মিমি এটা কার ফটো? বাবার ফটো? বলো কার ফটো? তাকাও, কার ফটো বলো, এদিকে তাকিয়ে বলো কার ফটো। দেখাচ্ছে, এই দেখুন। হ্যাঁ, বিয়ের ক্যাসেটটা নিয়ে দেখছে মিমি আর বলছে বাবার ফটো। কার ফটো? এদিক তাকাও, বলো বাবার ফটো। ওই দা আবার দেখাচ্ছে। তুমি বাবা মার বিয়ের ফটো দেখবে? হ্যাঁ হ্যাঁ কি না বলো, তাকাও, ঠিক এরকম করো, বলো হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে দেখাই। এই যে আমাদের অ্যালবাম বিয়ের, তো আপনাদের সকলের সাথে শেয়ার করে নেবো ফটোগুলো। বহুদিন দেখা হয় না। প্রথমে যখন আনা হয়েছিল ফটোগুলো তখনই প্রায় একবার মানে দেখেছিলাম, তারপরে আর দেখা হয়নি। আর এই মিমিসোনা হঠাৎ করে ঘাটতে ঘাটতে বার করলো আলমারির জামা কাপড়গুলো গোছাতে গোছাতে। তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি আর আপনাদের সকলের সাথে শেয়ার করি অ্যালবামের ফটোগুলো। মিমি তাকাও, তুমি দেখবে? দেখো বলছি, তুমি দেখবে ফটো? হ্যাঁ, এগুলো মিমি দেখবে। এগুলো সব দেখে বলছে কিছু কিছু নাম, যাদেরকেও চিনতে পারছে। এগুলো কে? চলো ফটোটা প্রথম থেকে অ্যালবাম তোমাদের সকলের সাথে শেয়ার করি। আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে এই যে বিয়ের কার্ডটা। এটা হচ্ছে আমাদের বাড়ির বিয়ের কার্ড, আর বউ হাতের কার্ডটা এখন নেই, তো ওই বাড়িতে আছে আশা করি, ওইখানে আলমারিতে আছে। তো এই কার্ডটা একটু শেয়ার করে নেবো ফার্স্টে। খুবই তাড়াহুড়োর মধ্যে সিলেকশন করা হয়েছিল কার্ডটা, তো সেই সময় আমি কিছুই ভাবিনি, কেন কি প্রথমবার হচ্ছে, বাবার মাথায় অনেক চাপ, বাড়িতে প্রথম বিয়ে হচ্ছে। দেখি 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 মিশোনা, তো যে যেটা ভালো মনে করেছে সে সেটা করেছে। আমি দাঁড়া আমি খুলি। তো এই যে কার্ডটা সিম্পল কার্ডই, সেরকম কোনো নেই। আর এটা হচ্ছে ক্যাসেট। ক্যাসেট তো এখন চলে না, তখন 2018-তে আমাকে ক্যাসেট দিয়েছিল, আমি পেনড্রাইভও দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এটা ইউজ করাই হয়নি একবারের জন্য। তো মিমিসোনা এখন এটা নিয়ে বসে আছে, ভাঙবে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। তো প্রথমে এই যে গায়ে হলুদের যে ফটোগুলো সেটাই দেখাচ্ছি। যেটা আমার বড় বৌদি, আর এখানে রয়েছে এটা আমার ছোট বৌদি, এটা হচ্ছে মামার ছেলের বউ, মানে ও বৌদি। এটা হচ্ছে পিসির ছেলের বউ বৌদি, এটা হচ্ছে বৌদি, মানে সবাই এখানে বৌদিরাই রয়েছে। আর এটা সকালবেলায় জল তোলার যে নিয়মটা সেটা। তো এখানে রয়েছে কাকি রয়েছে, বৌদিরা রয়েছে। তো এই যে আমার দিদি রয়েছে, বোন রয়েছে, এটা একটা বোন রয়েছে, এটা একটা মামি, তো এটা একটা মামি, এটা বৌদি, এটা আমি। আর এখানে পুরো সব গ্রুপটা রয়েছে, অনেকেই রয়েছে, মামি রয়েছে, বৌদি রয়েছে, যে মা রয়েছে, বৌদি, দিদি, ভাই, হ্যাঁ হ্যাঁ মামুনি রয়েছে। এই যে আমার সিঙ্গেল একটা ফটো, হ্যাঁ হ্যাঁ এইটা না, এই যে মামনি, এই যে এই যে এই যে এই যে এই যে মামনি, তাই তো? তাকাও তাকাও, তাই তো শোনা, আমাদেরকে তাকাও, মামনি কোথায়? হ্যাঁ। তো এই যে তারপর সব ফটোগুলো দেখি, হ্যাঁ একটা একটা করে দেখলে হবে না, দেরি হয়ে যাবে, লেন্থি হয়ে যাবে ভিডিও। তো এটা লম্বাভাবেই করা। এই যে এটাও সিঙ্গেল। আর এই যে কোথায় দাদু, কোথায় দেখাও দেখাও, এই যে মিমি দেখাচ্ছে দাদুর ফটো। এটা বৃদ্ধির সময় যে ফটোগুলো তোলা, দাদুর ফটো ওটা, হ্যাঁ। তো এরা বৃদ্ধির সময় তোলা। এই যে এখানে ফটোগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে। তো আমি ক্যামেরাম্যানের লাস্টে ফোন নাম্বার দিয়ে দেবো, ক্যামেরাম্যানের লাস্টে ফোন নাম্বার দিয়ে দেবো, রিতম দে, যে আমার বিয়ের ফটোগুলো ভিডিওগুলো করেছে। খুবই সুন্দর আর খুবই মানে মিশুকে ছেলেটা। এটা কে? দিদা। মামনি কই? মামনি, এই যে মামনি, এই যে মামনি, আর এই যে দিদা। ঠিক আছে ঠিক আছে। এই যে এই যে এটা কে বলো তো? এটা এটা হলো আমার একটা বৌদি। তো এখানে এই যে বৃদ্ধির সেইগুলো দেখানো হয়েছে, এইভাবে দেখাই বাবার ফটো। এই যে এইভাবে রয়েছে, এইখানে সেম ভাবে। আর এইদিকে কে? এইদিকে কে? এইদিকেটা কে? এইটা কে? এটা কে? এটা মা। চিনতে পারছো? দাদু। দাদু। এটা কে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ফাস্ট ফাস্ট ফাস্ট। এটা কে? দাদু। আর এটা কে? দাদু। মিমি সোনা বলে দিচ্ছে, আবার বলো, তাড়াতাড়ি বলো। মা দাদু। মা দাদু। এই যে মা দাদু, এই যে মা দাদু, এই যে মিমি সোনা হাত দেখিয়ে বলে দিচ্ছে। দেখি 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 দেখি। এই যে এটা একটা আমার পাশের বাড়ির যে পিসি বাড়ি রয়েছে, সেই পিসি বাড়ির মন্দির রয়েছে, সেখানের ফটো। এই যে এটা গায়ে হলুদের সবে, মানে বাড়িতে গায়ে হলুদটা টাচ আপ হয়ে তারপরে ফ্ল্যাটে গায়ে হলুদ হয়েছে। তো আমরা ফ্ল্যাটে গিয়ে তারপরে গায়ে হলুদ অনুষ্ঠানটা পরে করেছি, আগে বাড়িতে। বাড়িতে আগে সেরে নিয়েছি যেটা নিয়ম, তারপরে ওখানে গিয়ে বাদবাকিটা করেছি। তখন প্রায় দুপুর মানে 2টো বেজে গেছে। আমি সকাল থেকে বৃদ্ধিতে বসেছিলাম। বৃদ্ধিতে মানে এত সময় লাগবে আমি ভাবতেই পারিনি, তাহলে আমি আরও সকাল সকাল বলতাম বৃদ্ধির আয়োজনটা করতে। ফার্স্ট টাইম অভিজ্ঞতা, মানে এক্সপিরিয়েন্স হয়েছে। তারপরে দিদির বিয়ের সময় সেগুলো সব ভুল ত্রুটিগুলো অনেকটা মেকআপ দিতে পেরেছি। এদিকে দেখো, এদিকে দেখো। কিন্তু প্রথমবারে আমার বেলা তো কেউ সেটা বলেও দেয়নি আমাকে, আর আমি জানতামও না।
তো আমি যেরকম যেরকম সময় যা বলেছে ব্রাহ্মণ ঠাকুর আসবে সেই টাইমে এসেছে। আর বৃদ্ধি হচ্ছে তো হচ্ছে, প্রায় 1-1.5টার সময় বৃদ্ধি করে উঠেছি। এই যে গায়ে হলুদের ফটো, এটা আমার বৌদি হয়, এটাও একটা বৌদি, এটা পিসির ছেলের বউ, আর এটা হচ্ছে মামার ছেলের বউ, এটা হচ্ছে মেজো মামার ছেলের বউ, এটা হচ্ছে ছোট পিসির ছেলের বউ। এটা আমার একটা বান্ধবী, কলেজের ফ্রেন্ড, সে সকাল থেকে এসেছিল। এটা মামনি, কে ওটা? মামনি, মামনি, এইটা মামনি মানে মামনি। অ্যাকচুয়ালি ও মাসিমণিকে মামনি বলে। এই দিদির সাথে, দিদি ভীষণ ক্লান্ত ছিল সেই মুহূর্তটা, কারণ আমার মনে আছে দাদার মতো ও পাশে ছিল। একটা দাদা যেরকম বোনের বিয়ের সময় যে খাটিটা করে, যে টেনশনটা নেয়, সেটা সম্পূর্ণটাই দিদি নিয়েছিল। ও ছিল আমার বড়, কিন্তু আমার আগে বিয়ে হয়েছে দিদির পরে, দিদি সেই পুরো দায়িত্বটা নিয়েছিল, যার জন্য ও নিজের ফটো তোলার সময়টাও ছিল না। তবুও ওকে ডেকে কোনো রকম না তুললেই নয়, বাধ্যতামূলক ও তুলেছিল। ওর মাথা ছিল কোন মানে টেনশনের দিকেই, কি করবে একটু পরে, কি দায়িত্ব কি না, সব এগুলোই ভাবছিল। প্রথমবার আমাকে এখন দেখছি গায়ে হলুদের সবাই ফটো সেশন করছে, হলদি একটা গয়না পরে, ঠিক আছে, হলদির মতো সেজে হলুদ শাড়ি পরে, সেটা আমার আমি ভাবিনি। আমি 2018-তে বিয়ে করেছি, এমন হচ্ছে কত বছর আগে আমাকে এই শাড়ি কিনে দিয়েছিল মা। দেখুন, জানি না এই শাড়িটাকে কি বলে, দধিকর্মা করার পর গায়ে হলুদে এই শাড়ি এই গামছা পরেই আমাকে করতে হয়েছিল। তো এই যে অনেকের এটা নিয়ম, কিন্তু এখন তো ট্র্যাডিশনাল ভাবে যে মেকআপ করছে ব্রাইডাল, তারপরে হলদির জন্য একটা আলাদা লুকস ক্রিয়েট করছে, সেটা আমার আর করা হয়ে ওঠেনি। তো আমার মতো এরকম কার কার এই মানে ব্রাইডাল লুকের সাথে মানে সকালবেলায় যে হেলদি লুকসটা মিস করে ফেলেছেন, তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সত্যি ইচ্ছা করে হেলদি লুকসটা মিস করে ফেলেছি, তো এখন বিয়ে হলে অবশ্যই সেটা ট্রাই করতাম, কি করা যাবে আর, তাই না? তখন প্রায় মানে 2টো ওভার হয়ে গেছে, 2টো প্রায় হয়ে গেছিল, দুটোর পরেই প্রায় আমার স্নানটা হয়েছে। তো যার জন্য আমি আর সময় পাইনি সেরকমভাবে সাজাগোজার। আর আমার বিকেল 4টে মানে 5টা বেজে গেছে, মানে 4টে 4:30 পরে আমি সাজতে গেছিলাম পার্লারে। এই যে আমার বিয়ের যে গেটটা সেটা সাজিয়েছিল, সবই দিদির মানে ডিসিশন মতোই হয়েছিল। এটা বিয়ে বাড়ির যে ফ্ল্যাটটা ছিল, নেওয়া হয়েছিল সেই ফ্ল্যাটটা এটা। আমি নিজে সেই সময় মেকআপটা বুঝতাম না, পরে আমি ব্রাইডাল মেকআপ কোর্স করেছি, তো এখন বুঝি যে আমি যদি নিজে সেই সময় মেকআপটা করতাম, তাহলে আমি নিজেরটা নিজেই আমি সাজতে পারতাম। তবে নিজেরটা নিজে সাজা যায় না সেই মুহূর্তে, এই যে সন্ধেবেলায় বিয়ের, তবে নিজেরটা নিজে সাজা যায় না, কারণ চুলটা হেয়ারটা করা যায় না। ড্রেসটা আমি নিজেরা পরে নিলাম, শাড়িটা ড্রাপিং করলাম, বাট আমার হেয়ারটা আমি করতে পারতাম না, যার প্রয়োজনই হতো অন্য কাউকে। তো যাই হোক, আমার কিন্তু সত্যি কথা বলতে মেকআপটা অতটা ভালো লাগেনি, কারণ অনেকেরই ভালো লাগবে খারাপ লাগবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমি মেকআপ সম্পর্কে এখন যতটুকু জেনেছি সেটা জেনে আমার আর ফার্স্ট টাইম সব থেকে যেটা আপনাদেরকে বলার, এটা অনেকেরই এক্সপিরিয়েন্স, প্রথমবার যারা মানে ব্রাইডাল মেকআপ করছেন তাদের সকলেরই অসুবিধা হবে। দেখুন, এই যে চোখটায় আমার কিন্তু খুব প্রবলেম হয়েছিল আইল্যাশটা করে। আমি ফার্স্ট টাইম আইল্যাশ করেছিলাম, তো আইল্যাশটা করে আমি কিন্তু ভীষণ প্রবলেমে পড়ে গেছিলাম। আমি ভাবছিলাম বিয়ে বাড়ি থেকে আমি টেনে তুলে দেবো নাকি, এবার যখন টেনে তুলতে যাচ্ছি, মানে সবটা এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করছি, যখন টেনে তুলতে যাচ্ছি তখন দেখি চোখের ওই জায়গাটা সাদা হয়ে যাচ্ছে, মানে আইলাইনার তো ওই জায়গাটা নেই। এই দেখুন চোখটা দেখুন ভালো করে, এই জায়গাটা আমার, এই যে দেখুন আমি ফোকাস করছি, এই যে এই জায়গাটা চোখটা আমার আইল্যাশটা উঠে গেছিলো, বাঁদিকের আইল্যাশটা উঠে যাচ্ছিলো। অনেকেরই কিন্তু এই ঘটনা হয়, অনেকেরই হয়, কারণ ফার্স্ট টাইম আইল্যাশ করে ভীষণ প্রবলেমে পড়ে গেছিলাম আমি, মানে এর থেকে আমি যদি না পড়ে এমনি, তো আমাকে পড়িয়ে দিয়েছিল, সেই সময় আমি কিছু বলিও নি। আর বিয়ের সময় প্রত্যেকটা মানুষের একটা টেনশন কাজ করে, সে যতটা আগে থেকে ভেবে রাখি প্রিপারেশন নিয়ে, কিছুই প্রিপারেশন কিন্তু নেওয়ার তখন যেটা হয় সেটাই মানে মেনে নিতে হয়। তাই জন্য এই ফটোটা আমার খুব বেসিক্যালি ভালো লেগেছে, এটা আইল্যাশটা মানে বোঝা যাচ্ছে না, ঠিকঠাকই লাগছে। তো কতগুলো ওই দাদাটাই আমাকে বলে দিচ্ছিলো পোস্টগুলো যে এরকমভাবে ছবিগুলো তুলুন। সব থেকে দুঃখের বিষয়, আমার বিয়ের সময় দিদা ছিল, আমার দিদির বিয়ে তো দেখেছে দিদা, কিন্তু আজ দিদা নেই, ঠাম্মি আছে, কিন্তু দিদাকে হারিয়ে ফেলেছি। ছোট থেকে দিদা অনেক অনেক রাত, অনেক মানে ভালোবাসার সাক্ষী আমার। এটা কার দিদা? এটা মা আমার, মিমির দিদা। মিমির দিদা বলো, কার দিদা ওটা? মিমির দিদা। তো এটা মিমির দিদা, মাও সেই সময় টেনশনে ছিল ভীষণ। তো দিদা আজ হারিয়ে ফেলেছি। ছোট থেকে অনেক 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 গল্প সবকিছু দিদার সাথে শেয়ার করতাম, আর দিদাও আমাদের সাথে সব কথা শেয়ার করতো। মানে ছোট্ট থেকে দিদার কাছে বেশিরভাগ সময় থাকতাম, যখনই ছুটি খাটা পেতাম, কোচিং বলো স্কুলের ছুটি, সবসময় দিদা বাড়িতে চলে যেতাম, কাছাকাছি যেহেতু দিদা বাড়ি। এটাও আমার একটা দিদা, ইনিও খুব ভালো মানুষ, তো সব কিছুতেই আমাদের সঙ্গ দেয়, ভালো মন্দ সবসময় পাশে থাকে। এটা হচ্ছে মেজো মামার মেয়ে। এদিকে শোনা, এগুলো দেখবো, এগুলো দেখিনি, এগুলো দেখি,
তো এই যে আমার দিদির বিয়ে তখন সাজ কোনো রকম সেজে চলে এসেছিলো। এই যে দিদাকে নিয়ে খুব সুন্দর একটা ফটো, এই ফটোটা খুব মিস করি আমাদের দুই বোনের সাথে। দিদা কি সুন্দর রয়েছে। তো আজ দিদা নেই, চলে গেছে, মেনে নিতে হবে, বয়স হয়েছে, কষ্ট পাচ্ছিল, রাত থেকে চলে যাওয়া হয়। বেশি দিন ভুগিও নি দিদা। দিদার হট করে একটা বুকে ব্যথা হলো, হসপিটালে ভর্তি হলো, তারপরে 2 দিন হসপিটালে থাকলো সাগর দত্ততে, তারপরে বাড়িতে এসে 2 দিন বললো শরীরটা খারাপ, একদিন আবার হঠাৎ করে সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর তো হঠাৎ করে দিদা একদিন সুস্থ হয়ে গেল, মা দেখেও আসলো, তরকারি দিয়ে আসলো, কিন্তু তারপরে আবার শুনলাম পরের দিনই মারা গেছে। এটা আমার মেজো মামার ছেলের বউ, মেজো মামার ছেলে মানে বড়দা, এটা ছোটদা, তখন ছোটদার বিয়ে হয়নি, আমাদের সব ভাই বোন মিলে। এটা হচ্ছে ছোটো মামার ছেলে। আর এটা হচ্ছে আমাদের টোটাল যে গ্রুপটা ছিল আমাদের, মানে আমি রামকৃষ্ণ আশ্রমের সাথে যুক্ত, তো আমি ভীষণ লাকি মনে করি। আমাদের টোটাল স্যাররা সবাই এসেছিলো আমার বিয়েতে। ওনারা সবাই কিন্তু সব জায়গায় যায় না। ইনি হচ্ছেন অলোক স্যার, ইনি আমার খুব ফেভারিট স্যার। আর অন্যান্য স্যার সব সাবজেক্ট তো সব স্যারের কাছে পড়তাম না। তো ইনি হচ্ছেন আমার গানের ম্যাডাম, ইনি কবিতা আবৃত্তি এগুলো করায়, নাটক, ইনিও খুব ভালো একটা ম্যাডাম, শেলি ম্যাডাম। তো সবাই এসেছিল, এটা ভাই বোন সবাই মিলেছিলাম আমরা এখানে। এটা বিয়ের গাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদা দিদা দিদা। মিমি যাকে দেখতে পাচ্ছে চিনতে পারছে, পাগল হয়ে যাচ্ছে। এই যে আমার কর্তা এসছে, তখন 3-4 ঘন্টা প্রায় গাড়ি করে এসছে। ভুল হয়ে গেছে একটা জিনিস, ওদের এসি গাড়ি নেওয়া দরকার ছিল, অনেক দূর তো আমাদের শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি, তো গাড়ি ট্রেন যাত্রাটা বিয়ে বাড়িতে হয়নি, বিয়ে বর তো ট্রেনে করে আসবে না, তো গাড়ি করে আসবে। সেই গাড়ি মানে এই গাড়ি অ্যাম্বাসেডার টাইপের করেছে, এটা তো এসি ছিল না, নন এসি। আর 15ই আগস্ট মানে যথেষ্ট গরম ছিল। এবার আপনারা রিয়েলাইজ করুন যে কতটা মানে প্রবলেম হয়েছে। এবার সে যে মালা নিয়ে ও কষ্ট হয়ে গেছে ভীষণ। এতটা জার্নি কখনোই করে না যেসব গাড়িতে, ট্রেনে ওদের ট্রেনে জার্নিটা সব থেকে ফেভারিট। হ্যাঁ 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 দিদা। তো ট্রেনটা ভীষণ কমফোর্টেবল ওদের কাছে, মানে আমার বরের কাছে বিশেষ করে। তো এই যে বড়মশাই তো সাজবে না, যথেষ্ট বলে বলে করানো। এই যে এটা আমার ঠাকুমার সাথে, আর এটা আমার বৌদির সাথে, মানে ছোটো পিসির ছেলের বউ, আর এটা হচ্ছে আমার ভাগনা, মানে ভাইপো, ভাইপো দাদার ছেলে। তো এটা হচ্ছে বিয়ের যেখানটা ছাজনাতলা বলে সেই জায়গাটা, এখানটা আশীর্বাদের পর্বটা বিশেষ করে। আবার ওই দিনকে আমাদের আশীর্বাদ ছিল, কারণ আমাদের আশীর্বাদ আগে হয়নি, যার জন্য আশীর্বাদের জন্য সেই কিছুটা সময় আরও। তারপরে তো ওর গা গুলিয়ে তো মানে বমি এসে গেছিলো, মানে এত গরম আর এত মিষ্টি খাওয়াচ্ছিল ওকে সবাই। আর তারপর 3-4 ঘন্টা জার্নি করে এসে অবস্থা পুরো খারাপ। এই যে বাবা ওকে আশীর্বাদের যে পর্বগুলো হয়, এই যে চেন পড়াচ্ছে, আশীর্বাদ করছে। তারপরে এই যে দিদা, ভিডিও আছে আমাদের কাছে, দিদা তো মানে কাঁপতে কাঁপতে সব কাজ করবে। আমার বিয়ের আশীর্বাদও করেছে, গেছিল বউ হাতে ঠাম্মি, তো সবাই ওরা ভালোবাসে আমাকে। বড় মামা, এটা হচ্ছে আমার বড় মামা, হচ্ছে মা, মিমির দিদা একাই আছে, আমার তো দিদা নেই এখন। এটা হচ্ছে আমার মামা শ্বশুর আমার খুব খুব প্রিয় মানুষ, উনিও আমাকে খুব ভালোবাসে। আমাকে ভালোবেসে কি ডাকে জানেন? আমাকে ভালোবেসে ডাকে মাদার ইন্ডিয়া বলে, এখনো পর্যন্ত 5 বছর হয়ে গেছে ওনার মুখে ওই একটাই ডাক। তো ভালো লাগে এটাই, যে যার সাথে যাই থাকুক না কেন উনি আমাকে ভালোবাসে, ব্যাস সব থেকে বড় কথা এটাই। এই যে এটা আমার ননদ, বড় মামা এখানে আশীর্বাদ করছে। যে বড় মামাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এখানে কন্যা সম্প্রদানের জন্য, মামা রেডি হয়ে চলে এসেছিল সম্প্রদানের জন্য। তো হচ্ছে কি অনেক নিয়ম আছে এখানে, ওর যে পোশাক পরে আসবে সেই পোশাক মানে চেঞ্জ করে, এই যে এই পোশাক এইটা পরতে হবে, এইটা পরে বিয়ে করতে হবে। তো এই বড় মামা এই আংটি দিয়ে আশীর্বাদটা করলো, বাবা চেন দিয়ে করেছে। তো এই যে এটা তো জামাই বরণ, আমরা 4-5টা আমাদের জামাই রয়েছে বাড়ির, সবাইকে সেই পোশাক দিতে হয় জামাই বরণের, এটা আমাদের নিয়ম, আমরা এদেশীয়, তো আমাদের নিয়ম। এটা তত্ত্বগুলো এসছে ছেলের বাড়ি থেকে, সেই সব তত্ত্বগুলোর ফটো দেখছো। এই ফটোগুলো সত্যি আজীবন মিস করবো, সেই সময়টা মনে পড়বে। ভালোবাসার মানে মানুষ ভালো হলে তবে ভালোবাসা সার্থক, তাই না? আর মানুষটা ভালো হলে কুড়ে ঘরেও থাকা যায়, হাজার অভাব হাজার অভিযোগেও ভালো আছি এই কথাটা বলা যায়। তো সেরকমই 5 বছর পরে এই মানে কি বলবো, এত সুন্দর একটা অ্যালবামটা খুলে আজ এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার খারাপ নয়, ভালোই। অনেকের বলতে পারে যে 5 বছর পরে বুঝতে পারছি, হাড়ে হাড়ে জ্বলছি যে কেন বিয়ে করলাম, কী কারণে করেছিলাম, ভুল করেছি, অনেকে এরকম বলে বেশিরভাগ মানুষ। তো আমার এক্সপিরিয়েন্সটা সত্যিই ভালো, তো যত দিন যাচ্ছে ততই ভালো হচ্ছে। মোটামুটি এখানে অনেক রকমের নিয়ম ছিল আমাদের। তো খই ছড়ানোটা এত সুন্দর হয়েছে, এই যে কি সুন্দর মানে পড়েছে দেখুন খইগুলো, যেমন হচ্ছে মানে ক্যামেরাটি কিন্তু এখানে খুবই গরম, আমার বরের মুখটা দেখুন। এবার চলে আসলো সিঁদুরদান, এই যে সিঁদুরদান পর্ব শেষ, মোটামুটি বিয়ে কমপ্লিট। যজ্ঞের ছাইটা আমাদের কিন্তু যজ্ঞের আগুনটা অনেক উঁচুতে উঠেছিল,
অনেক উঁচুতে, মানে আমার হাইটে উঠে গেছিলো। তো এটা ভিডিও তো দেখানো যাবে, কিন্তু এই সবাইকে প্রণাম, সকলে আশীর্বাদ করেছেন শুভ বিবাহের যাত্রা যেন মঙ্গল হয়। লাস্ট ফটো, এখানে এই ভিডিও এন্ড করছি। তো যাই হোক, কেমন লাগলো সকলের কাছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মমস শুশ, আমার লাইফস্টাইল দেখার জন্য, বেবি লাইফস্টাইল দেখার জন্য। সবটুকু আপনাদের সাথে শেয়ার করব, আর আমাকে আরও উৎসাহ দেবেন ভিডিও করার জন্য। ধন্যবাদ।